স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি ভাইয়া হয়েছে। আচ্ছা, আপনাদের কারো সেরকম কিন্তু রেসপন্স পাচ্ছি না। এই যে রেসপন্স করে শুধু সুশান্ত করে, শামীম ভাই করে, তানভীর, অপু, জাহিদ, ফজলুল করিম ভাই, আর কিন্তু কেউই করে না। আচ্ছা তো ভাইয়া, ভাই এটা আমরা আসি তো। না, কথা বলতে হবে। উপমা দাস, ওয়াহিদুজ্জামানের একটু কথা বললাম, বিশেষ করলে কামিজ তোমার। হ্যাঁ, বলো, ভাই ক্লাসে আমি আছে। তো শুনতেছি। হ্যাঁ, হ্যাঁ, তুমি আমাকে ফোনে একটা ফোন দাও। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, আমি একটা ফেসবুকে চলে এসেছি। ফেসবুকে এসে এখন যে বিষয়গুলো আমরা দেখবো সেটা হচ্ছে এই অপশন গুলো। এই অপশন গুলো ক্লিক করলে আপনারা কিন্তু এমনিতেই পারবেন। এই যে অফার, জব, ইভেন্টের মতোই। তো অফার আমি ক্লিক করছি। এইগুলো দিয়ে কিন্তু ক্লায়েন্টের খুব যে একটা কাজ পাবেন সেটা কিন্তু পাবেন না। এটা শুধুমাত্র নিজেদের পরিচালনার ক্ষেত্রেই কিন্তু কাজটা কাজে লাগবে। দেখেন, অফারে ক্লিক করেছি, আর কিছু ক্লিক করিনি। এখানে ক্লিক করার পরে অফারটা কি টাইপের, পার্সেন্টেজ অফ নাকি ডলার, আমরা সবসময় কি করি, পার্সেন্ট করি, তাই না? ফ্রি তো করবো না, পার্সেন্টেজ অফ যেটা দেওয়া আছে সেটাই। কত পার্সেন্ট অফ সেটা আপনি এখানে দিয়ে দিবেন, যে 20% নাকি 10%। আইটেম অর সার্ভিস, কোন আইটেমের উপরে, তাহলে দিব কি, পার আইটেম, 10% অফ পার আইটেম। অথবা আপনি আইটেমটার নাম লিখতে পারবেন, এখানে একটা প্রিভিউ দেখতে পারবেন। যত এখানে যে সেটিংটা করবেন, এখানে একটা প্রিভিউ দেখা যাবে যে কেমন দেখতে হয়। এমনি দিলাম জাস্ট পার আইটেম। এবার এখানে হলো কি ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনে যেটা বলার আপনারা সেটা বলবেন, যেটা কি বিষয়ে হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, এটা দিলাম আর কি। এটা জাস্ট ধরে নিচ্ছি প্রোডাক্টের ডেসক্রিপশন। এটা এটা প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের ব্যাপারে এখানে বলা আছে। আপনি যদি চান এখানে প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিবেন, স্টোরের লিঙ্কটা। তারা যে জায়গাতে গিয়ে কি করবে, শপিং করবে বা দেখবে। সেটা ই কমার্স হতে পারে, আপনার পার্সোনাল বিজনেস হতে পারে, এগুলো এরকম বিষয়টা। চুজ ফ্রম ফটোজ, তার মানে আপনার ফেসবুকে এই গ্রুপে আপলোড করা আছে পেজে, সেই ফটোর কথা বলছে। আর অ্যাড ফটো মানে নতুন ফটো। তো তোমরা যাও, তো ক্লাস নেবো। ভাই ভাই রিকোয়েস্ট পাঠাতে তো ভয় লাগে। আচ্ছা, কার বাই রিকোয়েস্টে ভয় লাগছে একটু বলেন। বাই রিকোয়েস্ট নিয়ে কিন্তু কেউ কিছু বললেন বাই রিকোয়েস্ট নিয়ে? কোশ্চিন, আপনারা সব কোশ্চিন করবেন, তবে কোশ্চিন গুলো মেন্টরিং ক্লাসে করবেন। আর বাই রিকোয়েস্টে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ প্রতিদিন বাই রিকোয়েস্ট দেখানো হচ্ছে। আপনাদের ফ্রেন্ডরাও দেখাচ্ছে, আমিও দেখাচ্ছি, এবং আমি নিজেও কিন্তু অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদেরকে।
আচ্ছা, এখানে কিন্তু ছবিটা সাইজ ছোট হয়ে যাচ্ছে। এখানে 500 বাই 262 হতে হবে লিস্ট, তার মানে বেশিও দেওয়া যাবে। আমরা অন্য একটা প্রোডাক্টের ছবি দিয়ে দিই। এটা দিলাম। আচ্ছা, এখন এক্সপায়ারেশন ডেট, তার মানে শুরুতে হবে আজকে থেকে, তাই না? তো এক্সপায়ার হবে কয় তারিখে? আজকে কয় তারিখ? অক্টোবর 10, তার মানে প্রায় 30 দিন মতো সময় দিয়েছে। এটা ক্লিক করে আপনি ডেটা পিছিয়ে নিতে পারবেন। নভেম্বর 1 তারিখ দিলাম এবং সকাল দুপুর 12টার আগে শেষ হয়ে যাবে এটা, ঠিক আছে? এই দেখেন, পিপুল ক্যান রিডিম দিস অফার অ্যাট ইউর স্টোর অর বিজনেস, অথবা পিপুল ক্যান রিডিম দিস অফার অনলাইন। অ্যাড্রেসটা কিন্তু এটা পেজের ডিফল্ট, আর অনলাইনে স্টোরে দুই জায়গায় পাবে। এই দুটার একটু ব্যাখ্যা আছে। ইন স্টোর মানে হচ্ছে সে এই যে এই পেজের আন্ডারে যে শপ আছে, শপ যেটা বলা হচ্ছে, সেখানেও পাবে। অথবা অনলাইন বলতে আপনি এখানে লিঙ্ক দিয়ে দিবেন, এই যে ডেসক্রিপশন করে, এই যে এখানে লিঙ্ক দিবেন, স্টোরের লিঙ্ক যেটা আপনার ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের কথা বলা হচ্ছে, সেখান থেকে দিবেন। এই যে অ্যাড অনলাইন অফার ইউআরএল, এখানেও দিতে পারেন। বাটনটা হচ্ছে সেভ বাটনই থাক। এখানে দেখেন আরো আছে, গেট ডাইরেকশন, শপ নাও, কল নাও, এরকম আছে। শপ নাও দিলাম, এই যে শপ নাও, এখানে শুধুমাত্র এই অ্যাডভার্টাইজটার জন্য এটা হবে শপ নাও। আর এখানে শপ ইউআরএল দিবেন, এখানে এই জায়গাতে টার্ম এন্ড কন্ডিশন, এইখানে লিখবেন টার্ম এন্ড কন্ডিশন। যে ভাই শপ ইউআরএলটা কোথা থেকে পাবো? শপ ইউআরএল মানে বুঝতে পারেননি? শপ ইউআরএল হলো আপনার ওয়েবসাইটের জি, স্টোরে। ওয়েবসাইটের লিংক। হ্যাঁ হ্যাঁ, স্টোরে। ওকে ওকে। এই জায়গাতে টার্ম এন্ড কন্ডিশন গুলো লিখবেন, যে একজন ইউজার একবারই পাবে, ঠিক আছে? এইভাবে 1 2 3 করে এভাবে লিখবেন। এমনি কিছু দিলাম আর কি, ঠিক আছে? এইভাবে করে টার্মস এন্ড কন্ডিশন দিলেন। অ্যাড প্রোমো কোড, এটা অপশনাল, তার মানে এই পোস্টটা যারা দেখবে তাদের জন্য ছাড় থাকবে। তারা প্রোমোট কোড বলবে যে আপনাদের প্রোমো কোড আমি ব্যবহার করেছি, অফার। আর যে বুস্ট অফার, এটা যখন আপনি অন করবেন তখন স্যার এখানে এই যে টার্মস এন্ড কন্ডিশনে, মানে আমি যে টার্মস এন্ড কন্ডিশন গুলো দিব ওই কন্ডিশন আকারেই তারা দেখাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে দেখেন। কি কি দেওয়া যায় টার্মস এন্ড কন্ডিশনে? এটা তো আপনার উপর নির্ভর করে যে আপনি একটা ইউজারকে কতবার দিবেন, অথবা আহ, অনেক আছে না, বিষয় আছে না। এটা কি হাবিবুর রহমান হাবিব, এটা কি আপনাদের ব্যাচের? না, টার্মস এন্ড কন্ডিশন আপনার প্রোডাক্ট সেলের উপর নির্ভর করে যে আপনি কি টার্মস এন্ড কন্ডিশন দিবেন। যে এটা কি একবারই পে করা যাবে, নাকি কিস্তির কোনো সুবিধা আছে। তো অফার মানে তো কোনো কিস্তির এখানে আসবে না। অফার বলতে অফার ডাইরেক্ট কিনতে হবে তাকে। হাবিবুর রহমান, আপনি কি আছেন? হাবিবুর রহমান যিনি জয়েন করলেন এখন। স্যার আমি তো এই গ্রুপে না স্যার, ঢুকে পড়ছি স্যার। হাবিবুর রহমান, আপনি কি এই ব্যাচের? না ভাই, উনি বলেছে উনি ভুলে ঢুকে গেছে এখানে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখেন, টার্মস এন্ড কন্ডিশনের বিষয়টা কি বুঝতে পারলেন? এটা তো আপনার প্রোডাক্ট, আপনার বিজনেসের উপর নির্ভর করে যে আপনি কি কি শর্ত দিবেন, যাতে করে কেউ মানে ইলিগাল ভাবে অফারটা না গ্রহণ করতে পারে, ওই রকম একটা সিস্টেম আছে। আচ্ছা, তো এটা আমরা কি করব? ফিনিশ, এই যে বুস্ট অফার, এটা অন করে রাখবেন, বুস্ট অপশনটা পাবেন, অথবা পরবর্তীতে আপনি বুস্টও করতে পারবেন। তো পাবলিশ করে দিলাম।
আচ্ছা আচ্ছা, অনলাইন ইউআরএল অনলাইন তো আচ্ছা দিয়ে দিই একটা www.shop.firstlife.com। এই দেখেন বুস্ট পোস্ট নাও, আপনি যে বুস্ট অপশনটা করেছিলেন সেটা বুস্ট করলে হবে, না করলে হবে। তো এখন যেহেতু বুস্ট পাবলিশ কিন্তু হয়েছে, এখন আপনাকে কি করতে হবে, বুস্টের অপশনটা, তো বুস্টের অপশনটা তো আগে থেকে জানেন কিভাবে বুস্ট করতে হবে। বিষয়টা কি ক্লিয়ার? আপনারা ছাড়া বুঝতে পারবো না। স্যার স্যার আমি কার্ড অ্যাড করা বিষয়টা এখনো ক্লিয়ার না স্যার। তুমি অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে যেই পোস্টকে বুস্ট করতে চাও ওইটার মাধ্যমে তোমাকে কার্ডটা অ্যাড করতে হবে। কার্ড অ্যাড করার জন্য 4টা ইনফরমেশন লাগে: কার্ড হোল্ডার নাম, কার্ডের নাম্বার, এক্সপায়ারি ডেট, আর হচ্ছে সিকিউরিটি কোড। এটা কি স্যার পোস্টে ক্লিক করার পরে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাই এমন কি ভাইয়া, কোনো অপশন আছে ভাইয়া যে মনে করেন যে আমার অ্যাড ম্যানেজারে আমি আমার কার্ডটা অ্যাড করে রাখলাম, আমার যখন ইচ্ছা হলো আমি বুস্ট। আপনাকে একটা বুস্টের মাধ্যমে গিয়ে কার্ডটা অ্যাড করতে হবে। যতবার বুস্ট করব ততবার আমাকে কার্ড ইনফরমেশন দিতে হবে। হ্যাঁ অপু অপু, জি ভাইয়া, ওইরকম অপশন আছে তো যে আমি চাইলে আমার কার্ডটা আমি অ্যাড ম্যানেজারে অ্যাড করে রাখতে পারি, যখন ইচ্ছা তখন আমি পোস্ট করতে পারি, এরকম অপশন তো আছে। স্যার এটা ঝামেলা না, প্রত্যেকবার আমি পোস্ট করতে গেলাম, প্রত্যেকবার ইনফরমেশন দিলাম, এটা মিস্টেক হতেই পারে। আমি একবার ভালোভাবে অ্যাড করে রাখলাম, প্রতিবার প্রতিবার ইনপুট করার কথা বলিনি তো, যখন বুস্টটা তোমাকে আবার করতে হবে। আচ্ছা অপু খান, এটা কোথায়? ভাই এটা অ্যাড ম্যানেজারে যাইতে হবে, অ্যাড ম্যানেজারে গেলে পাওয়া যাবে অপশনটা। আচ্ছা ঠিক আছে, আমরা এই অপশন গুলো দেখি। অ্যাড ম্যানেজারের বিষয়টা সেটা না হয় পরে দেখাচ্ছি। আচ্ছা জবে ক্লিক করলাম, দেখেন জবের অপশনটা। জবের অপশনের বিষয়টা হলো যে আপনি যে সার্কুলেশন করবেন, যে সার্কুলার যেটা দিবেন, জবের টাইটেল, লোকেশন, এটা কি দেখানো লাগবে? এই জিনিসগুলো তো সিম্পল মনে হচ্ছে। না, এটা আপনাদের কনফার্ম করে নিচ্ছি, কারণ আপনারা তখন বলবেন যে এটা এটা বুঝতে পারলাম না, এই জন্য বলছি। নাকি যেমন বুস্ট করতাম বা কোনো পোস্ট দেওয়ার জন্য যেরকম অনেকটা ওয়ান কাইন্ড অফ কমি, যেমন বুস্টের সময় আমাদের একটা টাইম দেখায় তো যে কবে থেকে কবে, অফারেরটাও কমি দেখাচ্ছে। সবাইকে কথা বলতে হবে, একজনের কথা শুনে তো আমি বুঝতে পারবো না। দেখেন ভাই, আমি আমার ওপিনিয়ন দিলাম, অন্যরা কি বলে। জোসেফের কথাটা আমি বুঝিনি। জোসেফ আরেকবার বলবা? হ্যাঁ তানভীর ভাইয়া, বললাম যে আমি বললাম কি যে ভাইয়া যে ভাইয়া যে অপশন গুলা দেখাচ্ছে এগুলা তো খুব সিম্পল মনে হচ্ছে, যে আমরা একবার পড়লে বুঝতে পারবো, কারণ আমরা তো একবার বুস্ট এর ইয়েটা করে আসছি না। ওইখানে যেমন ক্রাইটেরিয়া গুলা ছিল, ডিসক্রিপশন, তারপরে কত থেকে কতদিন, এখানেও ওয়ান কাইন্ড অফ ওরকমই ব্যাপার, জাস্ট হালকা কিছু ডিফারেন্ট। আমি বলতে চাচ্ছিলাম যে এগুলা তো টুকটাক ইজি লাগতেছে, এর মধ্যে যদি কোনোটা ক্রিটিক্যাল থাকে ওইটা আমাদের দেখাই দিলে হয়তো ভালো হইতো। Opinion ভাইয়া, ব্যক্তিগত। সহমত ভাই। আচ্ছা এখানে জব টাইটেল দিবেন, জব টাইটেল মার্কেটিং অফিসার, তাও দেখাই দিই। দেখেন মার্কেটিং অফিসার দিলাম। এখানে লোকেশনটা আপনি চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? জব আমি দিলাম যে এখানে জব লোকেশন, জব টাইটেল কি আমি ফুল টাইম রাখবো। আর এই জায়গাতে আপনি কি দিবেন, জব ডেসক্রিপশন, যত কথা আছে সব এখানে আপনাকে বলতে হবে, পয়েন্ট করে করে উল্লেখ করে দিবেন যে আপনি কি কি বিষয় চাচ্ছেন, শর্ত কি, অ্যাপ্লাই করবে কিভাবে, যত কথা সব এখানে দিবেন। মিনিমাম স্যালারি, তার মানে সর্বনিম্ন কত দিলাম, 7,000 টাকা, 7,000 টাকা। আর ম্যাক্সিমাম টাকাতে চলে আসবে
কারেন্সি এখানে টাকা সেট করা আছে। কারেন্সি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে 12,000 সর্বোচ্চ। আর স্যালারিটা কি হবে? মান্থলি হবে। তাহলে আমরা কি দেবো? পার মান্থ দিলাম। এক কোশ্চেন, যদি যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য যে ফর্ম টাইপের মতো যে বিষয়টা, সেটা এখান থেকে অ্যাড করতে হবে। যেমন অ্যাড কোশ্চেনে গিয়ে এটা কিন্তু ফ্রি টেক্সট। ফ্রি টেক্সট মানে হচ্ছে আমি যে কোশ্চেন করবো সে তার আনসারটা টেক্সট আকারে লিখে দিতে পারবে, এই বিষয়টা। অথবা ইয়েস নো, মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েস মানে কি? অনেকগুলো আনসার থাকবে। আর এটা কিন্তু গুগল ফর্মের মতোই কিন্তু, হ্যাঁ। ফ্রি টেক্সট দিলাম। কোশ্চেন দিব, হোয়াট ইজ ইউর নেম, তারপর নাম চাইলাম তার, এটা একটা কোশ্চেন। আরো যদি অ্যাড কোশ্চেন করি উপরে চলে যাবে কিন্তু, হ্যাঁ, যে উপরে চলে আসছে নামটা। আরো কোশ্চেন করবো, সেটা হলো প্লেস, কোথায় থাকবো বা এরকম একটা কিছু। এইরকম কি করা যাবে? কোশ্চেন করা যাবে। রিসিভ অ্যাপ্লিকেশন বাই ইমেল, এটা অপশনাল। তো যদি সে অ্যাপ্লিকেশনটা তার ফরম্যাটে করে বা যদি পাঠাতে চাই, তাহলে কোন ইমেইলে সেন্ড করবে? ফটো আমি এখানে কি করতে পারবো? ডিলিট করে আপডেট দিতে পারবো ফটোটা, আপলোড ফটো। এটা শুধু এই ক্ষেত্রে। ফটো দিয়ে দিলাম, সবকিছু ঠিকঠাক। এরপরে নেক্সট। আচ্ছা, নেক্সট করার পরে আমরা এটা পরবর্তীতে বুস্টও করতে পারবো। মানে সবগুলো হচ্ছে বুস্ট, ইভেন্ট অফার যেটা করে না কারণ বুস্ট করতে হবে। পোস্ট করে দিলাম। এই যে বুস্ট জব করলে হয়ে যাবে। ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন কিনা আমি সেটাও বুঝতে পারছি না। মানে হ্যাঁ ভাই ক্লিয়ার। ভাই ক্লিয়ার। ক্লিয়ার। আপনি আগে থাকেন, নেক্সট কি হবে? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে শপ, ম্যানেজ শপ। যদি ম্যানেজ শপ এই কথাটা আপনার এখানে না থাকে তাহলে কিভাবে নিয়ে আসবেন? এইটার জন্য আপনাকে বেশ কিছু সেটিং দেখে নিতে হবে, যেখানে অনেকগুলো সেটিং আছে, সেগুলো আমি দেখাবো। সেটিংটা এখানে পাবেন। আগে পেজ সেটিংটা কোথায় ছিল? পেজ সেটিংটা পেজের উপর একটা বার ছিল, সেইখানে সেটিং ছিল। এখন এখানে করে জিনিসটা ভালোই করেছে আর কি, কারণ অনেকে এখানে একটা সেটিং আছে ওটার সাথে মিলাই ফেলতো। যাই হোক, আমরা যে পেজ সেটিং এ যাব, এগুলো প্রত্যেকটা একটা একটা করে ধরে আমি দেখাবো। হ্যাঁ, এই অপশনগুলো। ইভেন্ট তো দেখিয়েছি। ম্যানেজ জব বলতে এখন যে জবটা করলেন না, সবগুলো এখানে পাবেন। মানে জবকে এডিট করতে পারবেন, পোস্ট করতে পারবেন, সবকিছু করতে পারবেন। নোটিফিকেশন, এটা জানেন। ইনসাইট বলতে ওভারঅল পেজের একটা গ্রাফ দেখাবে। পাবলিশিং টুলস, এটা বলছিলাম, এটা আরেকটু সময় লাগবে আপনাদের, এটা সব লাস্টে দেখাবো। অ্যাড সেন্টার, যেটা হলো অ্যাড ম্যানেজার, আপনি কিভাবে ম্যানেজ করবেন বিভিন্ন পোস্ট, সেটা। পেজ কোয়ালিটি, আপনার পেজ কখনো কোনো ওয়ার্নিং এর শিকার হয়েছে কিনা, পেজটা কোনো ব্যাড ইফেক্ট হয়েছে কিনা, সেই সিগন্যালটা দেখাবে। আর এডিট পেজ ইনফো মানে কি? এই যে এটা। তো আমরা এখন কোথায় সেটিং এ, এগুলো সব দেখাবো একটা একটা করে। সেটিং এ চলে যাচ্ছে। যদি এইখানে সেটিং এ চলে আসলাম, এই যে বারটা, এই বারে যেটা দেখতে পাচ্ছেন, এই বারে যদি কোনো কিছু অ্যাড করতে চান, অথবা আপনি যদি এই জায়গাতে কোনো কিছু অ্যাড করতে চান যেটা এখানে আসছে না, একটু ভালো করে খেয়াল করেন এখানে কি কি আছে। এই জায়গাতে আপনি কি করতে পারবেন? ট্যাব নিয়ে আসতে পারবেন, এখানেও লাগাতে পারবেন। এটাকে বলা হয় ট্যাব টেমপ্লেট অথবা ট্যাব টেমপ্লেট। সেটিংয়ে ক্লিক করলাম,
সেটিং এ ক্লিক করার পরে দেখেন এই যে এখানে একটা অপশন আছে টেমপ্লেটস এন্ড ট্যাব। যে অপশনটা চাচ্ছি সেটা হলো সব। মনে করেন যে সব বাটনটা এখানে নাই, আবার ব্যাকে গেলাম, এখানে সব বাটনটা যদি না থাকে বা যদি শো না করে, শো করার কথা যদি না থাকে সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পরে টেমপ্লেটস এন্ড ট্যাবস এ ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। টেমপ্লেটস এন্ড ট্যাবস এ ক্লিক করার পরে আমার কিন্তু এই টেমপ্লেটটা ইনস্টল করা আছে সবটা। নিচের দিকে যাবেন, দেখেন এখানে কোন কোন সার্ভিস গুলো, কোন কোন বিষয়গুলো অ্যাড করা আছে ট্যাবসে। হোমের পরে সার্ভিস, রিভিউ, অফার, এগুলো আবার অফ করে রাখতে পারবেন। এগুলো অফ রাখতে পারবেন। এই সবগুলো কিন্তু উপরে আছে, ইভেন্ট, অ্যাবাউট সবগুলো আছে। জবস যেটা দেখালাম, ইউটিউব সবই আছে। যদি না থাকে নিচে একটা লেখা থাকবে অ্যাড ট্যাব, এই জায়গাতে আমার সবগুলোই আছে, যার কারণে এখানে অ্যাড ট্যাব বাটনটা নাই। নিচে একটা অপশন থাকবে অ্যাড ট্যাব, ওইখানে দেখতে পাবেন যে কোন ট্যাব গুলো অ্যাড করা নাই। ঠিক আছে, তো এই যে দেখেন এডিট করি, এইখানে গিয়ে আমি যে শপিং, এই শপিংটা আপনাকে ইনস্টল করতে হবে। শপিং এ ক্লিক করলাম, অ্যাপ্লাই টেমপ্লেট, এই যে অ্যাপ্লাই টেমপ্লেটে ক্লিক করবেন। তাহলে সব বাটনটা কি হলো, শপিং যে বাটনটা সেটা আমার এখানে ইনস্টল হয়ে গেল, শপিং বাটনটা। এখন আমরা ব্যাকে যাব, শুধুমাত্র ওই বাটনটা অ্যাড করবেন যদি না থাকে, সব বাটনটা। হ্যাঁ, আর শেয়ার যাবে না। কি রে ভাই, সব খিস খেয়ে রয়েছেন কেন? ভাইয়া তো কাজে গেছে, হয়তো মিউট করছে। না, সবাই চুপচাপ। হাট্টিমাটির টিম, তারা মাঠে আপনি বলেন, পারে টিম, তাদের খাড়া দুটি সিং, তারা হাট্টিমাটির টিম। আরে সুশান্ত ভাই রং। আচ্ছা ভাই, কেউ যিনি ইনকাম করছেন অনেক টাকা দেখলাম কালকে, এই যে মেসেঞ্জার চ্যাট বক্সে, মানে স্ক্রিনশট দেওয়া, কে সেই সৌভাগ্যবান ভাই? বরকত ভাই, আপনি কিন্তু আমাদেরকে ট্রিট দিলেন না ভাই। বরকত ভাই, বললে তো খাওয়াই দেবে, জানে কি কথা বলে। হ্যাঁ। বুঝি না, নেটওয়ার্কের সমস্যা। ভাই এই নেটওয়ার্কের সমস্যা হয়ে গেছে ভাই। এগুলো শুনলে বরকত ভাইয়ের একটা কারণ আছে সমস্যা হয়। যে তার কি কার যেন বার্থডে ছিল, সাথে নতুন সুসংবাদ, ব্যাপারটাই আলাদা। এত ডিপলি যায় না। Anyways, congratulations. বরকত ভাই, কুরিয়ার সার্ভিস অ্যাড্রেসটা দিব? কি পাঠাইবো ভাই? আচ্ছা, সরি, একটু কাজ ছিল যার কারণে এগোচ্ছিলাম। হ্যাঁ, দেখেন আমরা এখন যে বিষয়টা দেখবো সেটা সব খুব ইন্টারেস্টিং বিষয় এবং খুব মজার বিষয়। এখানে মানে এত পরিমাণ জিনিস আছে যে পাবলিশিং টুলস এর ভিতরে প্রচুর, এটা আমি পরে আলোচনা করবো। এখন আমি সবটা নিয়ে কথা বলবো। সব মানে হচ্ছে আপনার, এই যে দেখেন আমি শেয়ার করি, অ্যামাজন। আচ্ছা, অ্যামাজনের একটা স্টোর আছে আপনার। সেই স্টোরের মার্কেটিং করার জন্য ডেফিনেটলি পেজ থাকবে এবং সেই পেজে
মার্কেটিং করবেন। তো পেজের এইখানে যদি আপনি পোস্টের মাধ্যমে ছবি কন্টেন্ট দিয়ে পোস্ট করেন তাহলে দেখতে একরকম লুকিংটা আসবে, আর যদি লুকিংটা এরকম নিতে চান তাহলে কেমন লাগবে? সব বলে যদি আলাদা একটা অপশন থাকে, তবে যেগুলো দেখাচ্ছি আগামীকাল কিন্তু সবার প্র্যাকটিক্যাল দেখবো, প্রত্যেকটা পয়েন্টে প্র্যাকটিক্যাল দেখবো। দেখেন, ও এটাও তো আমার পেজ থেকে, তা আমি তো আচ্ছা দেখা যাবে দেখা যাবে। ইনসাইট, এই যে ফটো সব, এই যে সব, এই বাটনটা কিন্তু এখানে চলে আসলো, তাই না? এই পেজটা দেখেন, এই পেজে কিন্তু এটা নাই, এই যে এই জায়গাতে শর্টকাটে কিন্তু সবটা আসেনি। ইনসাইট, অ্যাবাউট, তারপর ফটোজ, ভিডিওস, আর কিছু নাই। কিন্তু এই পেজটা যদি খেয়াল করেন সেখানে কিন্তু আমার সবগুলোই আছে, এক্সট্রা কি আছে, সব বলে একটা অপশন আছে। তো এইখানে পোস্ট করা একরকম, আর শুধুমাত্র শপ বা স্টোরটা আরেক রকম। যদি কেউ আমার শপে ক্লিক করে তাহলে সে শপের মধ্যে ঢুকে গেল। কি শপ আছে? এখানে একটা ল্যাপটপ আছে, এই যে ল্যাপটপ ওপেন করে দিল। ল্যাপটপের খুঁটিনাটি যা বিষয় সব কিন্তু এখানে উল্লেখ করা আছে, কালার কি রকম, দাম কেমন, অফার রেট কেমন, টাইটেল কি, অ্যাভেলেবল আছে কিনা, সবগুলো এখানে পেয়ে যাচ্ছে। এটা হলো স্টোর, একটা প্রোডাক্টের ব্যাপারে জানতে পারছেন। এটা হলো আপনার শপ। তো এই জিনিসটা আমি এখন দেখাবো যে এখানে কিভাবে অ্যাড করবেন। এইটার জন্য কিছু নিয়ম আছে, যেমন আপনি যে শপটা দিবেন সেই শপের নাম দিতে হবে, ডিটেলস চাইলে ডিটেলস দিতে হবে, এবং সেইখানে আপনাকে প্রোডাক্ট অ্যাড করতে হবে। প্রোডাক্ট অ্যাড করার সময় অনেক ইনফরমেশন লাগে, ছবি থেকে শুরু করে যা আছে সব। আরেকটা বিষয় সেটা হলো, আপনি যদি নতুন শপ অ্যাড করতে চান ফেসবুক গ্রুপে, তাহলে এইটা আনপাবলিশ থাকবে, পাবলিশ হবে না, অন্য কেউ দেখতে পাবে না। 24 ঘন্টার ভিতরে ফেসবুক এই শপটা প্রিভিউ করবে যে শপটা মানসম্মত কিনা, ফেক কিনা, কোন প্রোডাক্ট আছে কিনা, কোনো হ্যারাসিং, ড্রাগ, অ্যাডাল্ট, খারাপ কিছু আছে কিনা। এইটা দেখার পরে তারা অ্যাপ্রুভ করবে, 24 ঘন্টার ভিতরে অ্যাপ্রুভ করে দিবে। যখন অ্যাপ্রুভ করবে ওইখানে সুন্দর করে লেখা থাকবে যে লাইভ, তখনই আপনার পেজের সব অপশনটা অন্য মানুষ দেখতে পারবে। শপের রিকোয়ারমেন্টটা কি বুঝতে পারলেন সবাই এখন যতক্ষণ কথা বললাম? জি, বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। আমরা এখন চলে যাব ম্যানেজ শপ। এই অপশনটা যার পেজ সে দেখতে পাবে, ম্যানেজ শপ অপশনটা। ম্যানেজ শপে ক্লিক করব। ম্যানেজ শপে ক্লিক করার পরে গো টু কমার্স ম্যানেজার, এখানে ক্লিক করতে হবে। স্টেপ গুলো দেখাচ্ছে। খুব মজার বিষয় দেখেন, এই যে ইনসাইট দেখতে পাচ্ছেন, ইনসাইট, এটা কিন্তু পুরা পেজের ইনসাইট না, এটা শুধুমাত্র শপ কমার্সের ইনসাইট। এরকম অপশনটা অনেক জায়গায় দেখতে পাবেন, প্রত্যেকটা সেকশনে মানে আলাদা আলাদা করে গ্রাফ দেখাবে। ফেসবুক অনেক সুন্দর মানে কনফিগারটা করেছে আর কি, আপডেটে খুব মানে ভালো লেগেছে আর কি। চমৎকার ভাইয়া, এটা হ্যাঁ? দিয়ে আসলে হ্যাঁ নিজের প্রজেক্টটা বোঝা যায় আসলে, আমার আসলে কোথায় লেগে বা কি করতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রাফটা দেখলে বুঝতে পারবেন আসলে যে কোনো জায়গায় ল্যাকিং হচ্ছে কিনা, বলে দেবে। 7 দিনের মধ্যে কয়জন পিপুল রিচ করছে, কয়জন ইয়া করছে, সব মানে ডাটাবেস একদম চলে আসে আর কি। 7 দিন না, আপনি মাস দিলে দেখতে পারবেন। করে দেওয়া গ্রাফটা টেনে টেনে আপনি সাজাতে পারবেন যে কোন মাসের গ্রাফ দেখতে চান, সবই দেখতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, যাও। ডাক্তারকে
নেটওয়ার্ক সমস্যা নাকি অফ হয়ে গেল? আচ্ছা, তো আমরা এখন যেটা করবো সেটা হলো শপস। শপস বলতে আপনার যে দোকান, ক্যাটালগ। ক্যাটালগ মানে তো জানেন, আমাদের এই যে শপ যেটা দেখেন, শপস, এই যে আনপাবলিশড। ও আচ্ছা, ফ্রিল্যান্সিং গার্ডেন এটা তৈরি করা আছে নাকি? আচ্ছা, যাই হোক, আমরা দেখে নিচ্ছি। এটা হলো শপ। এই শপের নাম হলো ফ্রিল্যান্সিং গার্ডেন দেওয়া আছে। ক্যাটালগে যেতে হবে, প্রথমে আপনি যাবেন ক্যাটালগে। ক্যাটালগে যাবেন, ক্যাটালগে যাওয়ার পরে আইটেমসে যেতে হবে। কিন্তু শপটা কিন্তু তৈরি করা আছে, এই যে শপ, আমি নাম দিয়েছিলাম ফ্রিল্যান্সিং গার্ডেন। তাহলে তো এইভাবে তো আপনারা বুঝতে পারবেন না যে নামটা কিভাবে দিলাম। আপনার একজন তাহলে শেয়ার ভাই, করবেন। হ্যাঁ হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম যে নিউ একজন শেয়ার করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি দেখাতে পারবো। শুধু ক্রিয়েট অপশনটা দেখাবো জাস্ট, তারপরে আমি দেখাচ্ছি। আচ্ছা, খায়রুল কবির, আপনি কি এ ব্যাচের? খায়রুল কবির, না বলে লেফট। আচ্ছা, যাই হোক, অন্য ব্যাচের মনে হয়। শেয়ার করেন। ভিজিটরও হইতে পারে, কিন্তু আসলে তো অ্যাটলিস্ট বলতে হবে যে এরকম। আজকের ক্লাসটা আমি আমি নিজেই কিন্তু মজা পাচ্ছি না। মজা বলতে আমি কিন্তু বিশ্বাস করেন, গতকালকে সকাল থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত আমি টেবিল থেকে উঠিনি, শুধু নামাজ, গোসল, রেস্ট নিয়ে নেমে। কিন্তু আপনাদের রেসপন্সটা আমি আজকে মনে হচ্ছে কেমন যেন পাচ্ছি না। আমরা ইনফরমেশন গুলো ভাই গোছানো পাচ্ছি না, তো ধরেন একটা মধ্যে কন্টিনিউয়াসটা পাচ্ছি না। মানে কেমন যেন একটু এলোমেলো মনে হচ্ছে, মানে অত আগের ক্লাসগুলোর মতো আজকেরটা সেরকম মনে হচ্ছে না। এখন ফেসবুকের যে সেটিং গুলো এগুলো আছে, এগুলো কিন্তু এরকমই। কারণ হ্যাঁ, এগুলোর কিন্তু বেশ কিছু জিনিস আমি জানি। অফারটা হ্যাঁ, সহজ কিছু, কিন্তু কিছু জিনিস জবস এগুলো কিন্তু আপনাদের অজানা হওয়ার কথা না। হ্যাঁ, এখন যে জিনিসটা দেখাচ্ছি এটাও তো কঠিন লাগার কথা না। এটা মানে কি, এটা স্টুডেন্ট। কঠিন লাগার বিষয়টা হচ্ছে একটার মধ্যে আরেকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে কি যে জড়ায় যাচ্ছে। কোনটার সাথে বিষয়টা হলো কি, ওই যে মানে আমরা অনেকগুলো সোশ্যাল মিডিয়া শেষ করে আবার ফেসবুকে আসছি না, এখন সিকোয়েন্স থাকতেছে না। আমাদের মাথাতে ইউটিউব সেটআপ ছিল, কিন্তু আমার তো এটা কিছু করার নাই, কারণ ইউটিউবের আপডেটটা কিন্তু পরে এসেছে, এটা আপনারা জানেন। না না, সেটা ঠিক আছে। মানে ফেসবুকের সাথে যদি তখন আমরা ধরেন এই অপশন গুলো যদি ওই সময় একটু দেখে নিতাম, হয়তোবা ওটা আমাদের প্রিভিয়াস ভার্সনে দেখতাম, বাট সেটিংস গুলো তো আমরা তখন খুঁজে পাইতাম। তাইলে আর মানে গোছানো লাগতো। এখন মাথায় একটা জ্যাম হয়ে গেছে ভাই। আজকে মনে হচ্ছে আর কিছু মাথায় ঢুকবে না, এরকম অবস্থা। আচ্ছা ভাই, আরেকটা জিনিস বলি, আমি এই ফেসবুক ক্লাসটা পাইনি, মানে অ্যাড হয়েছি তখন আমি করতে পারিনি। এখন আমি দেখছি যে এটা পুরো সাউন্ড নাই, তো আমি আগেরটা দেখবো কিভাবে? তাহলে তো আপনার কাছে এটা কোশ্চেনই না, কারণ আপনি তো আগের জিনিসটা না বুঝেন, এটা আপনার জন্য তো কঠিন হবে। বাকিরা যারা আছেন, আপনাদের অবস্থা কি? আপনারা তো ফেসবুকের এই জিনিসগুলো সহজ লাগার কথা, কারণ বুস্টিং বা ওই জিনিসটাই তো আমি আজকে আরো ক্লিয়ার করলাম। না ভাইয়া, মানে যেটা চালায় যাচ্ছেন এটা চালায় যান, কারণ এটা দরকার আছে, এবং এটা নতুন ভার্সন হওয়ার কারণে আরো ভালোভাবে বুঝতেছি। পুরান ভার্সন হইলে আবার দেখা লাগতো, এখন ভালোই হচ্ছে। আপনি কন্টিনিউ করেন। ভাইয়া, আপনি টাকাই দেন, মিস হয়ে গেল। যখন মাথা ঠান্ডা হবে ভিডিও দেখে নিব প্রয়োজনে। আমি তো ভাই, আপনি কন্টিনিউ করেন। সবটা দিয়ে চাকরি রেখে সব। আচ্ছা, ব্যাক করতে হবে। শপিং দেওয়া আছে, টেমপ্লেট দেওয়া আছে শপিং। কিন্তু ভাই আমার তো ম্যানেজ সব আছে না, আমি তো এটা আপনারটা দেখে মাত্র অ্যাড করছিলাম। ব্যাক করতে হবে, ব্যাক এখানে আসবে না তো, ব্যাক করতে হবে। এখন তো এই অপশন আসেনি, ব্যাক বাটন চাপতে হবে।
ভাই Back- আপনি সব সব অ্যাড করে আসলে কি ইয়া করতেছেন, এই যে সেকেন্ড সে করতেছেন? ব্যাকে যেতে হবে, ব্যাকে যেতে হবে। ভাইয়া পেজের পেজ সেটিং এর আপনি হোম পেজে ইয়া পেজের হোম পেজ পেজের হোমে, হ্যাঁ। ওই যে ম্যানেজ শপ আছে তো, ম্যানেজ শপ, হ্যাঁ, গ্র্যাবেরটা উপরে 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 ম্যানেজ শপ, হ্যাঁ, ম্যানেজ শপে ক্লিক করতে হবে। এই যে স্টার্ট শপ সেটআপ, হ্যাঁ, এইখানে। এত এই যে শপ, তারপরে যে বিষয়গুলো, এগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং এ আমি অন্য ট্রেনারকে দেখিনি, আমিও দেখাইনি এটা। মানে যেটা দিয়ে মোটামুটি বেশি কাজ পাওয়া যায় সেগুলো দেখিয়েছি। তবে এখন এগুলো আপনাদের জানা জরুরি, কারণ এই কাজগুলো কিন্তু এখন কমার্শিয়াল হচ্ছে। মানে এটা ওয়েবসাইটের সাথে ফেসবুকের যে সেটা কিন্তু অবশ্যই প্রয়োজন আছে, কাজেই যে কোনো সময় ক্লায়েন্ট কিন্তু চাইতে পারে এগুলো, এটা জানা দরকার আছে। ভাইয়া আমি একটু ইন্টারাপ্ট করি, সরি। ইসমাইল ভাইয়া যদি একটু কাইন্ডলি মিউট করতেন আমার বুঝতে সুবিধা হতো, কারণ নয়েজ হচ্ছে তো। থ্যাংক ইউ ভাইয়া। আমিনুর ভাইয়া আচ্ছা আচ্ছা, কন্টিনিউ করেন ভাইয়া। ইউর ওয়েবসাইট, আচ্ছা নিচে দেখি একটু স্ক্রল করো তো, নিচে 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 আছে, হ্যাঁ, ক্রিয়েট এ টেস্ট শপ, ইউজ এ পার্টনার শপ, না এটা এটা, হ্যাঁ, গেট স্টার্টেড, হ্যাঁ। তারপরে ভাইয়া আচ্ছা, নো ব্যাক, না এটা না, ব্যাক করো, ব্যাক করো, এখানে না, ব্যাক করো, এটা অন্য জায়গায় চলে আসছে। কমার্স ম্যানেজার, আমাদের ওইখান থেকে ক্লিক করতে হবে। নেট অনেক আম সরি অ্যাকচুয়ালি, এটা কই আসলো? ওই জায়গায় যাও, আবার আবার ওই ব্যাকে গিয়ে ওখানে যাও। হ্যাঁ, স্টার্ট সেটআপ, হ্যাঁ, নিচে হচ্ছে এই যে উপরের অপশন গুলোকে টিক দেওয়া যাচ্ছে, দেখো তো, ওগুলো তো মনে হয় ফিচার। হ্যাঁ, ইওর ওয়েবসাইট, হ্যাঁ, গেট জি ভাই, স্টার্ট, হ্যাঁ, চেক আউট অন এই যে ইনস্টাগ্রাম, না ওইটা দাও, ওইটা দাও, চেক আউট অন ফেসবুক ইনস্টাগ্রাম, এটা হবে মিডল এটা, হ্যাঁ, এটা এটা। এবার স্টার্ট করো, হ্যাঁ, গেট স্টার্টেড করো। আচ্ছা, এইবার নিচে হচ্ছে, হ্যাঁ, এটা কমার্স ম্যানেজার ইউজিং ই কমার্স প্ল্যাটফর্ম, না কমার্স ম্যানেজার, যেটা গেট স্টার্টেড ফেসবুক, বাম দিকেরটা, হ্যাঁ, এটা। হ্যাঁ ওকে। এবার হচ্ছে নেক্সট, এই যে সেটআপ বিজনেস ইনফরমেশন, সেটআপে ক্লিক করতে হবে। ওকে ভাইয়া। এই যে নাম, কমার্স অ্যাকাউন্ট নেম, এটা হলো শপের নাম। নেক্সট ভাইয়া। Next. যে ক্রিয়েট আ পেজ বলতেছে, এটা কি বিজনেস পেজ না? হ্যাঁ ভাইয়া, আই হোপ সো। কিন্তু ভাই আমাদের তো পেজ ইয়ে করা আছে সবারই, তো আমরা এখানে অ্যাড করে দিতে পারবো না? না না না, এখানে তো পেজের অপশন এরকম আসছে কেন? গো ব্যাকে যাও তো। পেজ তো ভাইয়া হয়তো বিজনেস পেজ অথবা ফ্যান পেজই হয়, এই দুইটাই পেজে হয়। কমার্স অ্যাকাউন্ট ঠিকই তো আছে, কিন্তু পেজ নতুন করে আবার পেজ দেখাচ্ছে কেন?
আচ্ছা, এখন ভাইয়া কি করা আমাদের যে যাবে? পেজটা ক্রিয়েট করা আছে ওই পেজে তো আমরা আছি, কিন্তু নতুন করে নাম দিচ্ছে। না না, পেজের নাম না, এটা শপের নাম বলছে। আচ্ছা তুমি ওভারভিউ, ও আচ্ছা আচ্ছা, এটা তো আমার তৈরি করা আছে আগে থেকে। আচ্ছা দাঁড়াও একটু ওয়েট করো, ওকে ভাইয়া। তুমি স্টপ করো, আমি শেয়ার করছি, অন্য একটা পেজ দিয়ে শেয়ার করবো। জি ভাইয়া, করেছি। আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করি। ভাই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বাইরে রিকোয়েস্ট খুব একটা দেখা যায় না কেন? ওটা তো সবসময় থাকে না। 3-4 দিনে ভাই কোনো ইনফ্লুয়েন্সার মানে বাইরে রিকোয়েস্ট পাইনি। ভাই এটা তো কমার্স ম্যানেজারে চলে গেছে, এটা তো ফেসবুক পেজে থাকেন না। আপনি বিজনেস করতে হলে কমার্স সাইটে ইয়া করতে হবে, একটা পেজ করতে হবে, যে এটা হচ্ছে অ্যাড ম্যানেজারে যে অ্যাড করতে হবে। আমি ভাই এটা আপনি দেখে না হয় আমাদেরকে জানাবেন পরে, জিনিসটা ভালো করে দেখার ব্যাপার আছে। না জিনিসটা সবগুলো ঠিক আছে, কিন্তু প্রথম অপশনটা এরকম হলে কেন, মানে ভুল হচ্ছে। এই জায়গা থেকে সবটা আপনার কমার্স সাইট তো ইয়াতে চলে যেতেছে, আপনার অ্যাড ম্যানেজারে চলে যেতেছে। ওইখানে এটা ইয়া আপনি বিজনেস একটা পেজ করতে হবে আপনার এখানে। এখান থেকে ঠিক আছে, এখান থেকে বিজনেস, এখান থেকে আমাদের যেটা ছিল, আমাদের পেজ কোনটা, এটা না? এই যে আমাদের পেজ ওয়াচ লাইভ। নেক্সট এই যে নাম দিতে হবে এখানে, এখান থেকে নতুন অ্যাকাউন্ট নামটা শুরু হবে, ঠিক আছে? আচ্ছা ব্যাক করে দেখায়।
ওয়েবসাইট দিতে হবে। তুমি কি শেয়ার করবা জোসেফ, না এখান থেকে দেখাবো? ভাই আপনি বললে শেয়ার করবেন না, তো আপনি দেখান, আমি তো জিনিসটা জি ভাই, এখান থেকে দেখা যান। আপনি দেখান, আমাদের জন্য সুবিধা হবে, টাইম তো সেভ হবে ভাই। এর ওয়েবসাইটে টিক দিতে হবে। আমরা কি সব ম্যানেজে তো আছি ভাইয়া, তাই না? সব ম্যানেজ, সব সব ম্যানেজ সব থেকে যেতে হবে। ম্যানেজ সব থেকে, রাইট? ভাই আমি ইওর ওয়েবসাইট দিয়ে করেছি, সব ইনফরমেশন দেওয়ার পরে যে ক্যাটালগ আর ওই অপশনটা এসেছে আমার এখন। চলে আসবে ম্যানেজ শপ, আমি এখান থেকে দেখাই। স্টার্ট শপ সেটআপ, ইওর ওয়েবসাইট, চুজ এ বিজনেস। আমাদের যেটা পেজ সেটা হলো লাইভ স্পোর্ট, এখান থেকে নেক্সট। এই যে লাইভ স্ট্রিম শপ, এগুলো হচ্ছে আগের। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে আমাদের পেজের নাম, অনলাইন শপ। অনলাইন মার্কেট, বিজনেস মেল, নেক্সট। আচ্ছা, চুজ ভিজিবিলিটি, এটা ঠিক আছে। নেক্সট, অ্যাড আইটেম। এই যে নেম ইওর নিউ ক্যাটালগ, এই জায়গাতে স্টোরের যে প্রোডাক্ট গুলো আমরা রাখতে চাচ্ছি সেই প্রোডাক্টের নাম দিতে হবে। একটা স্টোরের নাম হবে এটা, আমরা ওটাও দিতে পারি, অনলাইন মার্কেট। নেক্সট। আচ্ছা, অ্যাকাউন্ট ডিটেলস, সব ভিজিবিলিটি, ক্যাটালগ, এগুলো সব ঠিক আছে। আমরা ক্রিয়েট শপ, আপনি প্রথম থেকে এসে আবার এগুলো চেঞ্জ করতে পারবেন। The name choose of your business is not valid. আচ্ছা, ভ্যালিড না হলে তো আগেই বলতে হবে। আচ্ছা, কি নাম দেওয়া যায়? আমারটা কিন্তু ওই অপশনটা এসেছিল, ওইটা তাহলে আমি শেয়ার করব যদি অসুবিধা হয়। দুশো উনি দেখাবে, আমি শেয়ার করতে গেলে সময় চলে যাবে। বেস্ট প্রোডাক্ট, ভাইয়া এখানে আপনার ক্যাটালগে লাইক আপনার বিজনেস এর ইয়ে বলতে হবে যে ই সাইট বা আপনি জুয়েলারি বিক্রি করবেন, এরকম কিছু। এখন যেটা করতেছে ওটা করতে দেন, কোশ্চেনটা এটা শেষ করার পরে ই কমার্স দেন ভাইয়া। না, ওইটা তো মনে হয় ক্যারেক্টার লিমিট ছিল, একটু খেয়াল করেন তো ভাইয়া। আচ্ছা, রিস্ক লিমিট দেখাচ্ছে। আচ্ছা, তুমি শেয়ার করো জোসেফ, তুমি শেয়ার করো।
জি ভাইয়া করতেছি। ওখানে কি নাম দিয়েছো তুমি? ভাই আমি ই কমার্স দিয়েছি কিন্তু আমি হাইফেন দিইনি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওইখানে যেটা প্রবলেম হচ্ছে, আমি স্পেস দিয়েছি তো প্রবলেম হয়েছে ওটা। আচ্ছা, এখন এইখান থেকে তুমি ক্যাটালগে যাও। নিচে নিচে নিচে, ক্যাটালগে না, নিচে স্ক্রল করো, স্ক্রল করো। না, যে পেজে আছো সেই পেজটা উপরের দিকে দেখো, অ্যাড আইটেম। স্যার এটা কিভাবে আসলো শেষ পর্যন্ত? ওই যে অ্যাড আইটেম, ডান দিকে দেখো, অ্যাড এই যে আইটেম। হ্যাঁ, ডান দিকে আমি তো স্যার ওই দেখতেছেন, আমি তো দেখতেছি। স্যার এখানে আসলো কিভাবে মূলত? পেজটা আপনি চলে আসবে। ওই ডান দিকে দেখো, অ্যাড আইটেমস আছে ডান দিকে। এখানে ডান দিকে, ডান দিকে নাকি এটা বলতেছেন? একবারে ডান দিকে দেখো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, পাইছি ভাইয়া। হ্যাঁ, ওকে করো। ওকে দিব? হ্যাঁ, ওকে। এটা ওকে দিব? হ্যাঁ, আচ্ছা, Add manually? আমরা হ্যাঁ অ্যাড ম্যানুয়ালি, মানে ইচ্ছাকৃত ভাবে আমরা একটা এখানে প্রোডাক্ট অ্যাড করতে পারবো। তো অন্য পেজে নিয়ে গেল ওই আরেকটা দেওয়ার পরে। হ্যাঁ হ্যাঁ, অন্য পেজে চলে আসছে। ওটা তোমাকে ম্যানুয়ালি ক্লিক করতে হবে। ওই অ্যাড ম্যানুয়ালি একটা ওকে আসছিল ভাই, আমি জিজ্ঞেস করলাম ওকে দিব কিনা, আপনি ওকে দিতে বললেন, তারপর অন্য পেজে নিয়ে গেছে। ওটা হলো তোমাকে লার্ন করার জন্য নিয়ে গেছো। নেট এমন হলে কেমন হবে ভাই? আমার নেটটা তো অনেক স্লো আছে। কিন্তু একটু কাজ করছে। আমার নেটটা ফাস্ট আছে। না ভাই, আজকে নেট আমার 3 দিন ধরে নেট বন্ধ, আজকে মোটামুটি দিছে, তারপরে আজকে এই অবস্থা। ক্লাস থেকে আজকে অনেকবার বেরিয়ে গেছিলাম। এই তো আসছে ভাইয়া অ্যাড ম্যানুয়ালি। এটা দিব? হ্যাঁ, অ্যাড আমি দিই ম্যানুয়ালি। ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ওটা দেওয়া আছে, টিক দেওয়া আছে, নেক্সট করো। এখানে ইমেজ দিতে বলছে। হ্যাঁ, এবার ইমেজ দাও। ইমেজ বলতে আমি একটা নামে নিব। আচ্ছা, আমি আপাতত একটা দেই ভাইয়া। হ্যাঁ, দাও, একটা দাও। আর নিচের ছবিটা হচ্ছে কি সাব ছবি, ওই যে সাইড থেকে দেখতে কেমন হয়, পিছনে দেখতে কেমন হয়, এগুলো। আরে, দেওয়ার দরকার নাই। এখানে আমি 2-1টা ছবি দিয়ে দিই তবে। দাও দাও। আচ্ছা, তবে থাক। না ভাইয়া থাক তবে। আর নেট দিই তবে। এই ওটা প্রোডাক্ট নাম দাও। আচ্ছা, ঠিক আছে, 5 মিনিট পর বলবো। এটা হলো জাস্ট প্রোডাক্টের নাম দিতে হবে। হ্যাঁ, আর ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনেই মূলত আমাদের যেটা প্রোডাক্টের আইটেম, যে কালার কেমন হবে, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে লেখে না, যে র্যাম কত, রোম কত, স্লট কত আছে, গ্রাফিক কার্ড আছে কিনা, ওই বিষয়গুলো এখানে সুন্দর করে লিখে দিতে হবে। আচ্ছা ভাইয়া, এটা তারপর নেক্সট কন্টেন্ট আইডি। না না, কিছু লেখো, ফাঁকা রাখা যাবে না তো। কিছু লিখবো না তো কপি করে নিয়ে আসবো ভাইয়া? 1 মিনিট সময় দেন। কিছু একটা কপি করে দিয়ে দাও। হ্যাঁ, ম্যাক ম্যাক লিখবে ম্যাক। হ্যাঁ, এটাতে গিয়ে জাস্ট ডিটেইলসটা কপি করে নাও। এই তো, এইটা কপি। এটা একটু আগে আসলো না, উপরে উপরে না করতে দাও। আচ্ছা, দাও। হ্যাঁ, এগুলো দিব? এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, এটা পুরোটা কপি করো। আচ্ছা, এটা একটু গুছিয়ে গুছিয়ে লিখতে হবে। হ্যাঁ, এটা হয়তো উল্টাপাল্টা হয়ে যাবে। স্পেস দিয়ে সুন্দর করে পয়েন্ট করে করে লিখতে হবে। যাই হোক, কন্টেন্ট আইডি, কন্টেন্ট আইডি আপনারা চাইলে কিছু লিখে দিতে পারেন, অথবা সেটা অটোমেটিক ভাবে তারা একটা কোডিং এর মতো অপশন দিয়ে দিবে।
অটোমেটিক। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিছু লিখে দিতে পারেন কিন্তু স্পেস ছাড়া লিখতে হবে, অথবা পোস্ট করার পরে তারা অটোমেটিক দিয়ে দেয়। ওয়েবসাইট লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক বলতে এই জায়গাতেই প্রোডাক্টের ওয়েবসাইট লিঙ্কটা দিতে হবে, যে প্রোডাক্টটা যে ওয়েবসাইটে পাবলিক, স্টোরের লিঙ্কটা। বুঝতে পারছো? মানে আরো ডিটেলস দেখার জন্য আমরা তাকে স্টোরের লিঙ্কটা ভরে দিয়ে দাও, ওই সার্চ করলে না ওখান থেকে ইয়া করে দিয়ে দাও, হ্যাঁ ভাই অবশ্যই। সার্চ করলে না, হ্যাঁ হ্যাঁ ওই লিঙ্কটা দিয়ে দাও। পেস্ট। আচ্ছা এবার হচ্ছে প্রাইস। সেল প্রাইস মানে হচ্ছে কত দিয়ে বিক্রি হবে, নট প্রাইস, সেল প্রাইস। 560 দাও, এটা হলো সেল প্রাইস। এবার নিচে আসো, নিচে হচ্ছে প্রাইস, মানে যেটা প্রাইস দেওয়া থাকে ডলারে, এটা দিবা হচ্ছে 580। সব কেটে দাও, কেটে দাও, 580 লাগবে। আচ্ছা 600, ঠিক আছে। না না এটা পয়েন্ট হয়ে গেল না, শুধু 600। সব কেটে দাও, কেটে দাও, সব কেটে দাও, আচ্ছা আচ্ছা সব কেটে দাও, ঠিক আছে। এগুলো সব ঠিক আছে। ভিজিবিলিটি, ইনভেন্টরি, অ্যাড, আইটেম, কোয়ান্টিটি, ইন স্টক, ওই যে দাও কয়টা আইটেম আছে ইনভেন্টরি, উপরে 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 একদম উপরে, ক্যাটাগরির উপরে। এখানে ক্লিক করো, কয়টা আইটেম আছে স্টোরে। স্টোরে আছে আমার, লিখে দাও লিখে দাও লিখে দাও, 50টা লিখে দাও। কয়টা লিখবো ভাইয়া? 50 দাও। হ্যাঁ এবার নিচে। আচ্ছা এখন এইখানে হচ্ছে ক্লিক করো, ক্লিক করো, নিউ, নিউ দিতে হবে, ক্লিক করো, এটা তো নতুন তাই না, ক্লিক করো, নিউ দাও, নিউ। হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ তারপরে ব্র্যান্ড, ব্র্যান্ডের নাম লেখো। আচ্ছা লিখেছি ভাইয়া। হ্যাঁ ভ্যারিয়েন্স দাও। ভ্যারিয়েন্স মানে হচ্ছে কালার কিরকম হবে, সেই কালারের দাম কত, এটাকে ভ্যারিয়েন্স বলা হয়। ক্লিক করো, অ্যাড ভ্যারিয়েন্স। হ্যাঁ এই দাও, কালার চলে আসছে। কালার লিখে দাও, ডান দিকে কালার লিখে দাও। না না এটা কালার থাকবে, দেখো ব্লু, ব্লু লিখে কমা দিবা, কমা দাও। হ্যাঁ কমা দিলে ব্ল্যাক, তারপরে রেড, সিলভার, গ্রে, যা 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 হয় আর কি দিয়ে দাও, কমা, টাকা করবে না, দরকার নেই। এখন একটু একটা বিষয় বোঝার আছে যে এখানে একটু ওয়েট করো। যদি কালার ভেদে দাম করতে চাও তাহলে উপরে যে একটা প্রাইস দিয়েছো না, ও প্রাইসটা হারিয়ে যাবে। উপরে একটা প্রাইস দিয়ে আসলো না, উপরে ওটা হারিয়ে যাবে যদি তুমি এখানে স্পেসিফিক ভাবে দিতে চাও। এখানে স্পেসিফিক ভাবে দিবা, স্পেসিফিক ভাবে দেওয়া যাবে যে এনাবল এডিট, ডান দিকে দেখো এনাবল এডিটস, ক্লিক করো, দেখো উপরে হারিয়ে গেছে প্রাইস। উপরে যাও, দেখো প্রাইস হারিয়ে গেছে। স্ক্রল করো, দেখো প্রাইস আছে না ভাইয়া, নাই, প্রাইস থাকবে না। নিচে যাও, নিচে গিয়ে প্রাইস গুলো বসিয়ে দিতে হবে, যে ব্লুর জন্য প্রাইস কত আর সেল প্রাইস কত। প্রাইসটা বেশি হবে, সেল প্রাইস কম হবে, তাই না? এটা বসাই দাও, কপি করে কেটে দাও, সব কেটে দাও। সেল প্রাইস লেখো 600। যদি সবগুলোর দাম এক হয় তাহলে এখানে ক্লিক করার দরকার নাই, ঠিক আছে? 580 দাও। আচ্ছা এটা কপি করো, কপি করো ভাইয়া। হোয়াইট আর গ্রেটা বা হোয়াইট আর ব্ল্যাক আর না, সবগুলো বসাই দাও। এটা কপি করে সব একই প্রাইস 600, সব বসাই দাও, রেগুলার প্রাইস সব একই। হ্যাঁ বসাই দাও। এবার ডান দিকের গুলো একটু কম বেশি করে দিয়ে দাও। না কপি করার দরকার নাই, পুরোটা সিলেক্ট করে কেটে দাও। হ্যাঁ লেখো, হ্যাঁ কেটে দাও, কেটে দাও। হ্যাঁ লেখো। না তুমি সংখ্যাটা লিখলেও অটোমেটিক নিয়ে নিবে। আচ্ছা এই তো হয়ে গেল। এটা ওভারভিউ দেখাই দাও, এটা দিলে কিন্তু হয়ে যাবে, আর কিছু নাই বাকি। এরপরে অ্যাড আইটেমে ক্লিক করো। আচ্ছা প্রথম থেকে। হ্যাঁ 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 প্রথম থেকে। প্রথম থেকে দেখাইতে হবে।
আমি বলবো ভাইয়া না আপনি বলবেন? একটু দ্রুত বলো, ক্লাস শেষের দিকে তো। তো আমাদের এখানে হচ্ছে মেন প্রোডাক্টের ছবি থাকবে, আর এখানে থাকবে অপশনাল ছবি বলতে আপনার হচ্ছে যে ডান পাশ থেকে কেমন, বা পাশ থেকে কেমন, বা পেছন থেকে কেমন, এই জিনিস বোঝাবে। তারপর আপনার হচ্ছে এখানে নেমটা আপনার প্রোডাক্টের নেম থাকবে, ডিসক্রিপশনে প্রোডাক্টের স্পেসিফিকেশন গুলো থাকবে, এই কন্টেন্ট আইডি, এটা আপনি দিতে পারেন নাও দিতে পারেন, এটা ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ডের মতন যেখানে আপনি স্পেস ইউজ করতে পারবেন না। তারপরে আপনার যে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে প্রোভাইড করা হবে, যেখানে আপনার প্রোডাক্ট ছবি এবং অল ডিটেলস আপলোড করা আছে। আর সেল প্রাইসটা এখানে দেওয়া থাকবে, আর এমনি যেটা রেগুলার প্রাইস সেটা এখানে দেওয়া থাকবে। যদি আপনি এই নিচের অপশনটা না নেন, এরকম না নেন ভ্যারিয়েন্ট ওয়াইজ, তবে আপনি এখানে প্রাইসটা অ্যাড করতে পারবেন। তারপরে এখানে সবই ঠিক থাকবে। তারপর এখানে আপনার কন্ডিশন যেমন রিপাবলিশ বা নিউ এরকম দিতে হবে, ব্র্যান্ডের নামটা দিতে হবে। ভ্যারিয়েন্টসে যাওয়ার পর যদি কালার বেইজে বা ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম থাকে, তখন আপনি এখানে এসে দামগুলো এরকম কাস্টমাইজ করে বসাবেন। সো দিস ইজ ইট, থ্যাংক ইউ। অ্যাড প্রোডাক্টে ক্লিক করো। আচ্ছা, ভাইয়া এটা হয়তো হয়ে গেছে, ডান দিয়ে কি পেজ গিয়ে দেখবো? ডান করতে হবে না। এই যে আমাদের প্রোডাক্ট চলে এসেছে, কিন্তু একটু খেয়াল, হ্যাঁ একটু দেখা দাও। ফিউ এই যে নিচে আছে না, মোর ডিটেলস নিচে। হ্যাঁ এটা কেটে দাও, কেটে দাও, ক্রস করে কেটে দাও। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হলো একটু একটু উপরে দেখে, উপরের দিকে, একটু উপরের দিকে ওভারভিউ ক্লিক করো। ওভারভিউ, ভাইয়া আমি টপেই আছি। হ্যাঁ ওভারভিউ ক্লিক করো। ওভারভিউ ওই যে বাম দিকে উপরে, বাম দিকে চলে যাও, উপরে ওভারভিউ ক্লিক করো। হ্যাঁ ভাইয়া গট ইট। একটু ওয়েট করো, এখানে দেখা যাবে যে নট লাইভ বা এখনো লাইভ হয়নি, এরকম একটা দেখা যাবে। তার মানে এটা সময় নেবে আর কি। হ্যাঁ সবে ক্লিক করো, সব ওই যে বাম দিকে সব। হ্যাঁ। ওই যে দেখো উপরে লেখা আছে আনপাবলিশড স্ট্যাটাস। হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে এখনো হয়নি, তবে এটা শুরু হবে। এখানে যখন পাবলিশ হয়ে যাবে অটোমেটিক, তখন এখানে লাইভ লেখা থাকবে, আর তখনই কাস্টমাররা তোমার সব বাটনটা দেখতে পাবে। তো এটা ছিল আজকের মধ্যে ক্লাস, স্টপ করে দাও। ভাইয়া ওই যে একটা ডিসকাউন্টের যে Thank you, sir, অপশন ভাইয়া। আছে, আমার প্রোডাক্ট প্রাইস হলো 1000 টাকা, ওইটা কেটে 900 টাকা লেখা যায়, এই অপশনটা কি এখানে আছে নেই? এখানে আছে। তুমি এতে যাও, ওই প্রোডাক্ট অন করো, ক্যাটালগে গিয়ে প্রোডাক্ট অন করে দাও। ক্যাটালগে গিয়ে আইটেমস, ও না সবে ক্লিক করলে তো হয়। আচ্ছা যাই হোক, দাও এই যে আইটেমে ক্লিক করো, হ্যাঁ ট্যাব নাও, ওপেন করো। এখানে দেওয়া আছে এটা, এই যে উপরে দেখো, এটা উপরে এখান থেকে নিউ প্রোডাক্টের কোন কিছু দিতে হবে? ও এইটা হচ্ছে কাস্টমার দেখতে পাবে। কাস্টমার যে রেগুলার প্রাইস হচ্ছে 600, কিন্তু ওটার প্রাইস দেখাবে এই যে এখানে এই যে 590, ওটা কিন্তু দেখাবে। ওটা কাস্টমারে দেখতে পাবে যে কত পার্সেন্ট ছাড় হচ্ছে, এটা দেখাই দিব ওখানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো স্টপ করে দাও। আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত, স্টপ করে দাও। এটা কিন্তু লাইভ হবে, হ্যাঁ পরে চেক করে দেখো লাইভ হয়ে যাবে, এবং কাস্টমারটা কিন্তু সব বাটনটা দেখতে পাবে। তো আচ্ছা ভাইয়া, আশা করি এই বিষয়টা সবাই আরেকবার ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে আর একটু ক্লিয়ার হবে, আর প্র্যাকটিস করলে আরো বেশি ক্লিয়ার হবে। তো এইভাবে আপনারা শপের যে বিষয়টা, এখানে আরো অনেক কথাবার্তা ছিল। কথাবার্তা বলতে, আপনি যে শপের প্রোডাক্ট গুলো এখানে অ্যাড করবেন, সেটা অবশ্যই রিসার্চ করে অ্যাড করতে হবে। কারণ ছবিটা দেখতে কেমন হবে, এখানে কিন্তু ছবির কোয়ালিটি একরকম হয়েছে, তাই না? পুরো যেন ভরাট হয় ছবিটা, এটা দিয়ে খেয়াল করতে হবে। ছবিতে কিছু লিখবেন কি না সেটা একটু খেয়াল করবেন। ছবির যে নিচে যে আরো যে অ্যাডিশনাল ছবিগুলো অ্যাড করতে হইতো, সেগুলো চুজ করবেন যে কোন কোন ছবিগুলো অ্যাড করবেন। টাইটেলটা দিবেন একরকম, এবং টাইটেলটা তো অনেক বড় থাকতে পারছেন, অ্যাট্রাকটিভ টাইটেল দিবেন। ডেসক্রিপশন গুলো সুন্দর করে পয়েন্ট আউট করে উল্লেখ করে দিবেন, স্টাইল করে, ইমোজি অ্যাড করে হোক, সিগন্যাল ইউজ করে হোক, এভাবে দিবেন। তো সবটা বা ডেসক্রিপশনটা মানে আপনার উপর ডিপেন্ড করে কিভাবে সুন্দর করে সাজাবেন। বাকি ফরম্যাটটা মানুষ আপনার উপরে ডিপেন্ড করে দেখবে যে কেমন করে সাজিয়েছেন। তো লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে লিঙ্কে ক্লিক করলেই ওই স্টোরে চলে যাবে।
এটা হলো শপ, যে শপের কথা বলছিলেন। এবং এটা তখনই ভিজিবিলিটি হবে যখন লাইভ হবে, সে সে দেখতে পাবে যে কখন লাইভ হয়েছে কিনা, মাঝে মাঝে চেক করলে হবে। তবে 2-4 ঘন্টা পরে চেক করলে বেটার। আমি এটা করেছিলাম সকালবেলায়, লাইভ হয়েছিল সন্ধ্যাবেলায়, তার মানে 10 ঘন্টা পরে চেক করলে হয়তো হয়ে যাওয়ার কথা। তো কারো কোনো কোশ্চেন ছিল, আমরা ক্লাসটা শেষ করব। না ভাই, কোনো কোশ্চেন নেই, বুঝতে পারছি। ভাইয়া অ্যাটেন্ডেন্স কি নিয়েছেন? সুশান্ত ভাই, আনিদিন ভাই, হ্যাঁ ভাইয়া ঠিক আছে, আমরা ভিডিওটা দেখে এই কোশ্চেনগুলো যদি থাকে আরেকবার নোট করবো না দেখুন। মানে আজকে বেশ কিছু হয়ে গেছে আর কি, অফার জব বা যেটাই হোক, আজকে বুস্টটা আর একবার নতুন করে দেখলাম, যার কারণে হয়তো একটু ভারী হতে পারে। তো যাই হোক, আশা করি আপনারা আজকের ভিডিওটা আরেকবার দয়া করে দেখবেন। আর আগামীকালকে যে বিষয়গুলো দেখাবো সেগুলো পাবলিশিং টুলটা আরেকটু ক্রিয়েটিভিটি হবে, তারপর আমি দেখাই দেবো, ঠিক আছে? তারপরে আপনাদের আরো রিসার্চ করতে হবে। আরেকটা জিনিস ছিল ভাই, আগামীকাল আমাদেরকে যদি সম্ভব হয় আমাদেরকে অ্যাড ম্যানেজার সম্পর্কে ঠিক আছে, ঠিক আছে। অ্যাড ম্যানেজারের পূর্ণাঙ্গ ধারণাটা আমি দিব কাল, মানে অ্যাড করার যে বিষয়টা আগে থেকে সেটা আমি দেখাবো অবশ্যই। ওখানে শুধু অ্যাড করা না, এই যে বিজনেস রান করা থেকে শুরু করে আমার ফুল সেটআপ ওখানে আছে, সবকিছুই আমার ওইখান থেকে করতে হবে। আমি হ্যাঁ, আমি যদি কোনো বিজনেস কন্ট্রোল করতে যাই তা আমার ওইখান থেকে করতে হবে। অবশ্যই করতে হবে, কারণ সেখান থেকে আপনি অ্যাডটা 4 দিন স্টার্ট করেছেন, কিন্তু 2 দিন পরে আপনি ওখান থেকে স্টপ করতে হবে। 4 দিনে কমান্ড দিয়েছেন, কিন্তু 2 দিন করার পরে আর করতে যাচ্ছেন না, তখন আপনি ওখানে স্টপ করবেন। আপনার রিজেক্ট করলো কিনা কোথায় পাবেন, সেখানে গিয়ে দেখতে পাবেন। কতজন মানুষ ক্লিক করেছে সেটাও দেখতে পাবেন, কয় টাকা স্পেন্ড হলো সেটাও দেখতে পাবেন। এটা কথা বলছেন না? সবকিছু ওইখান থেকে করতে হবে। আগামীকালকে আমার মনে থাকলো, আগামী দিনে আরো যে বিষয়গুলো খুঁটিনাটি বাদ আছে সেগুলো আমি দেখাই দিই। জি ভাই। তো আজকে এই পর্যন্তই থাক। যিনি কষ্ট করে ভিডিও রেকর্ড করেছেন আপলোড করে দিবেন। আর অ্যাটেন্ডেন্সের কথা কি বললেন? ভাই আমি বলেছিলাম।